আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই ভাইরাল বাগিনাকে নিয়ে। তাকে নিয়ে মোটামুটি 2টা ভিডিও কিন্তু কমপ্লিট করছি আমার চ্যানেলে, আপনারা দেখছেন। 8 দিন আগে, 8 থেকে 10 দিন আগে একটা ভিডিও তৈরি করছি, যেখানে সে মাত্র 15 দিনে একটা পেজ খুলে কাজ করে ভালো একটা ভিউ জেনারেট করে। মানে ফলোয়ার আসছিল কত? 800। হ্যাঁ 800 ফলোয়ার ছিল, মানে কয়েকটা ভিডিওতে প্রায় মিলিয়ন ভিউ নিয়ে আসছিল। আজকে আমি চেক করে দেখি সেখানে 8300 ফলোয়ার, এমনকি প্রত্যেকটা ভিডিও হিট, ঠিক আছে। আর থাম্বনেলগুলো একদম জোস, এক কথায় অসাধারণ। দেখি কিন্তু হোয়াটসঅ্যাপে আইসা তার কথা আমাকে জিজ্ঞাসা করছেন কিভাবে করে এগুলা, মানে এই কাজগুলো সে কিভাবে করতেছে, আসলে সে এত তাড়াতাড়ি কিভাবে সাকসেস পাইলো, এই বিষয়গুলো কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো চিন্তা করলাম বাগিনাকে ফোন দিলাম যে আবার চলে আসো, তোমাকে নিয়ে দর্শকের সাথে কিছু বলতে চাই। টোটাল 1 মাস হয়েছে কাজ করতেছে এটাতে? হ্যাঁ, টোটাল 1 মাস হবে এবং হবেও না, এরকম আর কি। 1 মাস হবে। 1 মাসে তুমি 182টা ভিডিও আপলোড করছো? হ্যাঁ, 182টা পোস্টও আছে, ছবিও আছে, ছবিও আছে। ধরো যে 170-80টা এরকমই ছবি টোটাল আপলোড হয়েছে এখানে। আর এখানে ফলোয়ার চলে আসছে 8300। আর আমি অনেক ভিডিও দেখতেছি যে মোটামুটি ভালোই ভিউ আসতেছে, খারাপ না। এখন এটার যেমন 9 লক্ষ, এই যে একটা ভিডিও আছে এই 9,94,000, তারপরে এখানে আছে 14,000, তারপরে আমি আর নিচে যদি যাই 10,000 আছে, 1,41,000 আছে, তারপরে আরও আছে উপরেও একটা ভিডিও দেখলাম মিলিয়ন আছে। তো এই যে এখানে 8,16,000 ভিউ, হ্যাঁ 8,16,000 ভিউ। এই ভিউগুলা ভিডিও আছে 6,53,000 ভিউ, এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এই যে ভিউ, আসলে এই ভিউগুলা কিভাবে আনতেছো? কোনো ম্যাজিক আছে তোমার কাছে? না, এটার কোনো ম্যাজিক নাই। কোনো ম্যাজিক নাই? তাহলে আমাকে গত 3 থেকে 4 মাস যাবত অনেকে ইনবক্সে এসে বলতেছে এটা কিন্তু আমি এই গত 3-4 মাস যে ভিউ আসতেছে না, আগের মতো ভিউ আসে না, কারণ কি? কারণ হচ্ছে এটা মানে ধৈর্য ধরে কাজ করলে ভালো কিছু আসবেই, মানে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর মানে ভিডিও এডিটিং থাম্বনেলের ক্ষেত্রে কিছু করতে হবে। এটা তো অবশ্যই 100%। আপনি ভালো কিছু যখন তৈরি করবেন, কিংবা আপনি যখন একটা দোকানদারি করেন, ঠিক আছে, আপনার দোকানে যদি ভালো পণ্য রাখেন, কাস্টমারের অভাব থাকবে না। এরকমই সেম মানে ভিডিওতে যদি থাম্বনেলটা, মানে আমি খুবই টাইম নিয়ে সেই থাম্বনেলগুলো তৈরি করি এবং খুবই টাইম নিয়ে ভিডিওগুলোতে ভয়েস দেই একদম নিরিবিলি জায়গায়। অনেকেই ভিডিওতে ভয়েস দেয় কি মানে কথাবার্তা কয়, মানে বেশি একটা বোঝা যায় না, সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। মানে এক কথায় অনেকেই আছে যে খুব ডুয়েট ভিডিও তৈরি করে, তেমন একটা মানে সুন্দর হয় না। হ্যাঁ, মানে ভিতর থেকে কথা বলতে পারে না, স্পষ্টভাবে কথা বলতে পারে না, জোরে জোরে কথা বলতে পারে না। আমি তো ধরেন এই যে ক্যামেরাটা ধরে আমার মনের ভিতরে যা কথাবার্তা থাকে কিংবা ভিডিওটা রিলেটেড সেই কথাগুলো বলি। আচ্ছা, মানে অনেকে এই বিষয়টাই মানে পারে না, মানে আস্তে আস্তে কথা বলে, একদমই মানে কথা বলতে পারে না কোনো দিক দিয়েই। আচ্ছা, এই ডুয়েট বা রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হলে কি কারো গাইড প্রয়োজন আছে কিনা? এটা তো অবশ্যই 100%। আর তুমি যখন প্রথমে কাজ করতা, ফার্স্ট টাইমে যখন কাজ করতা, মানে আমি একটা কথাই বলবো, মিথ্যা কথা বলবা না। না, মিথ্যা কথা, যা সত্য তাই বলবা। এখানে আমরা যাই বলবো পাবলিক তাই বিশ্বাস করবে, বিষয়টা এরকম না। আমাদের সত্য যা আছে তাই বলবো, বাকিটা পাবলিকের উপর বিশ্বাস করলে করবে, না করলে নাই। এখন প্রশ্ন হলো যে ফার্স্ট টাইমে দেখতাম যে তুমি একদম হজবরল ভিডিও আপলোড করতা, তারপরে এখন এত ক্রিয়েটিভিটি বা এত দক্ষতা কিভাবে হইলো? এটা মানে সবকিছুই তো আপনার মাধ্যম, ঠিক আছে। মানে অনলাইনে কিছু একটা করতে গেলে একজন উস্তাদের দরকার, একজন মানে গুরুর দরকার, ঠিক আছে। মানে যে কোনো সমস্যার সমাধান উনি করতে পারবে, এবং আপনি যদি একজন ভালো মানুষের সাথে পরিচয় রাখেন, কিংবা আপনার অনলাইন জগতে যদি একজন উস্তাদ থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন, এবং আপনি যে কোনো সমস্যায় পড়লে কিন্তু আপনার উস্তাদ যে রয়েছে উনি কিন্তু এটা সমস্যার সমাধানটা করে দিতে পারবে। আমি কি তোমাকে কাজ করে দিছি না কাজ তুমি করছো? না, আপনি শুধু আমাকে জাস্ট সাজেশন দিয়েছেন যে তুমি এইভাবে কাজগুলো করো, ভালো কিছু করতে পারবা লাইফে। আমি খালি জাস্ট আপনার টেকনিকগুলো ফলো করলাম যে আপনি কিভাবে কি করেন, এবং আপনি আমার যে সমস্ত কথা বলছেন আমি জাস্ট আপনার কথা মতো শুনে জাস্ট কাজ করতেছি, আর তেমন কিছুই না। যাক, আলহামদুলিল্লাহ। এই বর্তমান সময়ে এখন ধরেন যে একটা অভাব অনটনের দিন, মানে ভিউয়ের ক্ষেত্রে মানুষ যেভাবে বলতেছে আইসা তাদের ভিউ হচ্ছে, তারা তো আর বলতেছে না, তারা তো গেইনার, ঠিক আছে। যারা নিচে আছে তাদের ভিউ হচ্ছে না, আর্নিং হচ্ছে না, তারাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এসে বলতেছেন যে ভাই ভিউ আসতেছে না, কি করা যায়? তা আসলে শিক্ষা তো কোনো শেষ নাই। না, শিক্ষার কোনো শেষ নাই। মানে শিক্ষার অনেক কিছু আছে, মানে এগুলো আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। আর যে জানে সে তো একজন প্রো লেভেলের লোক, আর যে জানে না সে কিছুই করতে পারে না, এরকম। তার মানে একটা গাইড প্রয়োজন আছে বা একটা শিক্ষার প্রয়োজন আছে। এই থাম্বনেলগুলা, এই যে ফন্টগুলা, থাম্বনেলগুলা, তীরগুলা, এগুলা কিন্তু আমার বাগিনা আমার কাছ থেকে সংগ্রহ করছে। মানে বিশেষ করে আমি যখন থাম্বনেলগুলা তৈরি করছি, আমাকে মেসেজ দিয়ে বলছে যে মামা ওই থাম্বনেলের ফন্টটা নামটা কি, মানে অনেক জ্বালাইতো আর কি, অনেক জ্বালাইতো, খুব বিরক্ত লাগতো আমার কাছে। ঠিক আছে, আসলে একটা মানুষ যদি ইঙ্গিত ইশারায় কথা না বোঝে, তখন কিন্তু ভাই একটু কষ্ট লাগে বা খারাপ লাগে, কারণ একই প্রশ্ন সে বারবার করতেছে, গোড়ায় পাছায় করতেছে, তখন আমারও তো কাজ আছে। তো এরকম নতুন যারা আছে তারা এরকম করে, তারপরও চোখ বুঝে সহ্য করি। আমি জানি যে সে যদি জানতো তাহলে আমাকে এত প্রশ্ন করতো না, আর আমার কাছেও আসতো না। এটা রাগ করার কোনো কিছু নাই। তো এখন বিষয়টা হলো যে এখানে জাদুমন্ত্র কিছু নাই, মানে সঠিকভাবে ভিডিওটা রেকর্ড করতে হবে, এমনকি সঠিকভাবে এডিট করতে হবে, সঠিকভাবে থাম্বনেলটা তৈরি করতে হবে, এমনকি ভিডিওটা সুন্দর করে আপলোড করতে হবে। এখানে আর কোনো জাদুমন্ত্র নাই। জাদুমন্ত্র নাই। তাহলে
সর্বশেষ কথা হলো যে আলাদা কোনো জাদুমন্ত্র তো নাই, তো আলাদা কোনো ট্রিক্সও তো নাই, টিপসও নাই না, মানে কথা একটাই যে সঠিকভাবে কাজটা করতে সঠিকভাবে পারলে কাজ ভিউ করতে পারলে ভিউ ভিউ আসবেই। এটা হলো যে অনেক পাবলিক বা অনেক ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছিলেন যে এই ছেলেটা এত তাড়াতাড়ি কীভাবে আগাইলো। আচ্ছা, পার ডে কয়টা ভিডিও আপলোড করা হন বর্তমানে? পার ডে এখন তো রমজান মাস 5-6টা দিই, আর রমজান মাসের আগে 10টা-12টা এরকম দিতাম আর কি। একজন নতুন ইউজারের পার ডে কতটা ভিডিও আপলোড করা দরকার, মানে তাকে গ্রো করতে হলে? মিনিমাম পক্ষে 10টা থেকে 15টা ভিডিও আপলোড করা দরকার প্রতিদিন। 10টা থেকে 15টা? জি। মানে ফেসবুকে সাকসেস হতে হলে, এটা ইউটিউবের ক্ষেত্রে না, শুধু ফেসবুকে সাকসেস হতে হলে, এটা আমিও বলে থাকি, অনেক ইউটিউবাররাও বলে যে আপনি যদি এই জায়গায় সাকসেস হতে চান তাহলে আপনাকে এখানে এলোপাতারি পোস্ট করতে হবে। মানে আপনাকে 10টা 15টা কমপক্ষে, সর্বোচ্চ 20টা, কমপক্ষে 5টা, ধরেন যে আপনি কিচ্ছু পারেন না, আপনার হাতে একেবারেই সময় নাই, 5টা ভিডিও আপলোড করবেন। 10টা দিবেন আপনার যদি মোটামুটি সময় থাকে, আর যদি সর্বোচ্চ সময় থাকে 20টা ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি এখানে আপনাকে কেউ তো মারা রাখতে পারবো না না। এখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম কি? রনি টেকনোলজি। মানে এটা কি ভবিষ্যতে এটা আমাদের কোনো টিপস এন্ড ট্রিক্স দিবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বাগিনা একটা ইউটিউব চ্যানেল খুলছে, আপনারা তার সাথে যুক্ত থাকবেন। সে আসলেই এখানে কোলায় উঠতে পারতেছে না, তার একটাই ফোন, 2টা ফোন প্রয়োজন পড়ে, মানে ইউটিউবে ভিডিও করতে গেলে। হ্যাঁ, 2টা ফোনের প্রয়োজন। 2টা ফোনের প্রয়োজন হলে মানে সুন্দর হয়, একটা দিয়েও হয়, তবে সে এখনও মানে চাইতেছে যে ফেসবুকে মোটামুটি ভালো সফলতা আর অর্জন করে, তারপরে ভালো একটা অর্থ ইনকাম করে, সরঞ্জাম সংগ্রহ করে। তো আপনারা স্ক্রিনে তার ইউটিউব চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। ভবিষ্যতে সে তার যে তথ্যগুলো আছে, তার যে অভিজ্ঞতা সেখানে শেয়ার করবে, ঠিক আছে? তো আপনারা তাকে চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এটা হলো যে এখানে চাইলেই কিছু করা সম্ভব, কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারতেছেন না। আপনি হয়তোবা কাজ পারেন, ভিডিও আপলোড করতে পারতেছেন না। আপনি 10 মিনিট আপলোড করতে পারেন, আপনি কাজ পারেন না, আপনার কোথাও গ্যাপ আছে বা কোথাও ভুল আছে, ঠিক আছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে। আর এখানে জাদুমন্ত্র নাই যে আপনি জাস্ট আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।